মরহুমের জানাজা, ও কি ক্ষমা পেয়েছে? মরহুম একটা শব্দ, এটা বলাও শিরক। আবার কেউ বলছে মরহুম মাগফুর, কেউ জানে না। আন্ধা কো আন্ধা পড়াতা হ্যায়, যে বলে সেও অন্ধ, যে শুনে সেও অন্ধ, দুইজনই সমান। যে মারা গেছে তাকে মাগফুর মারহুম বলা যাবে না, এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো, গাফার আল্লাহ লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তার প্রতি দয়া করো, এমন কথা বলা যায়। মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ। এটা হারাম, এটা কুসংস্কার, জাহেলিয়াতের যুগের নীতি। সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না, তো অবশ্যই হারাম, তো অবশ্যই নিষিদ্ধ। বলছিলাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকাদু ফিল মসজিদে, মসজিদে কেসাস নেওয়া যাবে না, নিষেধ। কেসাস ভালোভাবেই বুঝি, আমি আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনাকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করে নেবেন, এর নাম কেসাস। এটা আল্লাহ বলেছেন কেসাস নিতে হবে। কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই, ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল। বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয়, তবে দুইটা পাপে বাঁচার পথ আছে, একটা পাপে বাঁচার পথ নেই। তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। এক, কেসাস, আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নেবে, এ কথাই ঠিক। তবে আমার বাপ মা যদি মাফ করে দেয়, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে কেসাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম, মাফ করলাম, মাফ করলাম, তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না, মাফ হয়ে গেছে। দুই, কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম, বলে গাভীর দুধ হারাম, বলে মদ হালাল, এরকম যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে। তারও বাঁচার পথ আছে, তাকেও ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে। ও বলছে আমি তওবা করলাম, আমার ভুল হয়েছে, গাভীর দুধ হালাল, মদ হারাম। স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে, তার ফাঁসি হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথঘাট নেই। যেটা এখন স্বাভাবিক পাপ, যেটা ঘরে ঘরে হচ্ছে, যেটা কোনো বড় জটিল ব্যাপার নয়, এত বড় জটিল ব্যাপার, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ ঘোষণা দিচ্ছি, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না। যেহেতু তিনি আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেন না, কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না, কাজে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথ ঘাট বের হবে না। এটাই শরীয়ত। সম্মানিত দিনী ভাই বোন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন শাদাল আশার ফিহে, মসজিদে কবিতা গাওয়া নিষেধ। তারপরে তিনি বললেন অন্তুকামাল হুদুদ ফিহে, মসজিদে শাস্তি, নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ। নির্ধারিত শাস্তি কি? চুরি করেছে হাত কেটে দিতে হবে, এটা নির্ধারিত শাস্তি। অপবাদ লাগিয়েছে 80 লাঠি পিটাতে হবে, এটা নির্ধারিত শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করেছে 100 লাঠি পিটাতে হবে, এটা নির্ধারিত শাস্তি। যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না। তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম, যদিও মসজিদ অনেক কিছুর জায়গা, এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে। তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদেশ করেছেন, বেনাইল মসজিদ ফিদ্দুর, পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতীব জরুরি। সাহেব ইবনে খাল্লাদ বলেন, হুয়া রাজুলুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহেব ইবনে খাল্লাদ একজন সাহাবী। কালা ইন্না রাজুলান আম্মান নাসা, তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে। ফাবাসাকা ফিল কিবলা, সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল। এই অবস্থা আল্লাহর নবী দেখলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকাওমিহি হিনা ফারাগা লা ইউসাল্লি লাকুম, আল্লাহর নবী জনগণকে বলে দিলেন, এই শোনো, এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না। শোনো তোমরা, এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না। ফালাম্মা আরাদা আইসাল্লিয়া বাদাহু ফামানাউহু আখবারুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু ইমামকে বলেননি। এখন ইমাম না জানা অবস্থায় ইমামতি করার জন্য গেছে, তখন জনগণ বলল, আল্লাহর নবী আপনাকে আমাদের ইমামতি করতে নিষেধ করেছেন। ফাযাকারা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। তাতে আল্লাহ রাসূল বললেন, নাম, হ্যাঁ, আমি তোমার ইমামতি নিষেধ করেছি। বর্ণনাকারী বলছেন, আমি মনে করছি আন্নাহু কালা ইন্নাকা আযাইতাল্লাহ রাসূলাহু, আরে তুমি কি ইমামতি করবা? তুমি আল্লাহকে কষ্ট দিয়েছো, তুমি তার রাসূলকে কষ্ট দিয়েছো, সামনের দিকে থুথু ফেলো মানে? আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে, আরে তুমি কি ইমামতি করবা? তুমি সামনের দিকে থুথু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছো, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায়? এ কথা আল্লাহর নবী বলছেন। জি, মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। যদি মানুষ আরেকজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। এ কথা আল্লাহ রাসূল বলেছেন, ইয়াসুব্বুনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহারা, ইবনু আদম, আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয়, ওরা যুগকে গালি দেয়। ওয়ানা দাহারো, আমি নিজেই হচ্ছে যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমার আদেশে যুগ চলে। কেন তারা বলবে যুগ খারাপ? বলতে পারে যুগের লোকেরা খারাপ। তারা কেন বলবে যুগ জামানা খারাপ? এ কথা কেন বলবে? যুগ জামানা তো আমি নিজেই, আমার আদেশে যুগ জামানা চলে। যুগ জামানা খারাপ মানে আমি খারাপ, আমার আদেশ খারাপ। বলতে হবে যুগ জামানায় বসবাস করে যারা তারাই খারাপ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকাতা ফিল মসজিদ ফাশাক্কা যালিকা আলাইহি, একদা আল্লাহর নবী মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে, এটা তার কাছে খুব ভারী মনে হলো। ফাশাক্কা আলাইহি, এটা তিনি খুব ভারী মনে করলেন। সুম্মা কামা, তারপরে তিনি দাঁড়ালেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন। আল্লাহ নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন, নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন। লোকের অভাব ছিল না, আবু হুরায়রা আছেই, পেট ভাত্তা মাওলানা, মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে। মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায়, তারা তার দাম দেয় না। 24 ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহর নবী কখন কি বলবেন এটা শোনার জন্য। আল্লাহ রাসূল নিজে হাতে পরিষ্কার করলেন। তারপরে বললেন, ওয়ান্নার রাজুল
ফাসাল্লা, মানুষ সালাত আদায় করে, ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যখনই সালাত আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে। ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে, তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে। তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই, সামনে তো আল্লাহ আছেন। এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন। আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে, এ কথাই ঠিক। তিনি বললেন, ফালা ইয়াবসুকান্না আহাদুকুম কিবলাতা কিবলাতিহি কিবলা কিবলাতিহি, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন সামনের দিকে থুথু না ফেলে। ফালিয়াবসুকান ইয়াসারিহি, প্রয়োজন হলে বামে ফেলবে। আও তাহাতা কাদামিহি, প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে। সুম্মা আখাজা রেদাহু তারাফা রেদাইহি, তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন। ফাবাসাকা ফিহে, তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন। সুম্মা রাদ্দা বাজুহালা বাজিন, তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন। তিনি বললেন, ওয়াফালো হাকাদা, অন্যথায় এমনটা করবে। তাহলে বাম দিকে তো এখন থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। পায়ের নিচেও থুথু ফেলা যায় না, মসজিদ তো যা হওয়ার তাই। তাহলে এখন কি করতে হবে? রাসূলের শেষ কর্ম যেটা, সেটাই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আপনার পকেটে টিস্যু থাকবে, হাতে টিস্যু থাকবে, রুমাল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন, দিয়ে এটা হাত দিয়ে ডলে দিলেন। আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন, এই কথা আল্লাহ রাসূল বললেন এবং নিজে দেখালেন। কিয়ামত পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে, তার একটা সুন্দর নিয়ম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরেজাত আলাইয়া আমালা উম্মতি হাসানুহা সাইয়্যুহা, আমার উম্মতের সব পাপ সব নেকি আমার সামনে পেশ করা হলো। সবচেয়ে যেটা ভালো নেকি সেটা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়ার নেকি। রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য নিষিদ্ধ, হরতাল কিয়ামত পর্যন্ত হারাম। রাস্তাঘাট বন্ধ, কোনো এমপি মন্ত্রীর জন্য রাস্তাঘাট বন্ধ রাখা কিয়ামত পর্যন্ত নিষেধ। খুব ভালোভাবে মনে রাখবেন, একাধিক হাদিস, দুই একটা নয়। আর যেখানে রাস্তার গন্ডগোল হবে সেটাও হবে ডবল, এটাও তার আদেশ। রাস্তার গন্ডগোল হলেই তা ডবল হবে। তাহলে সেই কালে মরুভূমির মানুষ, আরে সবই রাস্তা, সারা পৃথিবী বিরান পড়ে আছে আজও। যান ১৫০০ বছর পরে গিয়ে দেখেন সারা পৃথিবী ফাঁকা, গোটা দেশ ফাঁকা, ঘন্টার ঘন্টা গাড়ি চলে, কোনো বাড়ি ঘর নেই। রাস্তার সমস্যা তো আমাদের দেশে, ঘনবস্তি। মনে হচ্ছে যে তিনি আমাদের দেশ, আমাদের বাড়ি, আমাদের এলাকা দেখেছেন, দেখে এরকম আদেশ করছেন, ভাবে মনে হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বললেন, আমার কাছে সবচেয়ে যেটা খারাপ পাপ পেশ করা হলো সেটা হলো মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না। এই পাপ আমার কাছে সবচেয়ে খারাপ। পরিষ্কারের বিষয়টি খুব ভালোভাবে যারা আপনারা মসজিদের তদারকি করেন, দেখাশোনা করেন, সভাপতি হিসাবে, মুতাআল্লি হিসাবে, সেক্রেটারি হিসাবে, মসজিদে ঢোকার সাথেই আপনি বারান্দা থেকে দেখা শুরু করবেন মসজিদের অবস্থা কি, ঝকঝকে হয়ে আছে কিনা, পরিষ্কার ঠিক আছে কিনা, মাদুর ঠিক মতো আছে কিনা, সবকিছু সাজানো গোছানো কিনা, সব আপনাকে তদন্ত করতে হবে। এর নাম দায়িত্বশীল। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকলে দুয়ার কয়েকটি পদ্ধতি। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, এজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক।
এটা তিনি আদেশ করলেন। কেউ যদি মসজিদে ঢোকে তাহলে সে যেন বলে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। ওই যা খারাজা মিনহু, আর যখন বের হবে ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহ নবী আদেশ করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আমি তোমার অনুগ্রহ চাচ্ছি, ব্যবসা বাণিজ্য দোকান খুলছি, টাকা পয়সা বেশি করে দাও, দোকানে লস হয় না জানো। সালাতে এসেছিলাম, দরজা রহমতের খুলতে বলেছি, আর এখন যাচ্ছি বলছি ফাজল দিয়ে দাও, দোকান খোলার সাথে সাথে যেন মানুষজন আসে, বিক্রি হয় যেন বেশি। মনে একটু ভাববেন, ও তো ফাজল, ও তো এভাবে বুঝেননি, কোনোদিন খেয়াল করেননি। মানে এখন তো চলে যাচ্ছি, ফাজল চাচ্ছি। ফাজল কি? ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জমি জায়গা, গরু ছাগল, আহাল পরিবার, যার নাম সম্পদ তার নাম ফাজল। মসজিদ থেকে বের হয়েছে, এখন সে ফাজল অনুগ্রহ করব, খুঁজবো, তল্লাশি চালাবো কোথায় আছে তার ফাজল অনুগ্রহ। বহুবার বলেছি বসে থেকে খাবেন না, ছেলের উপার্জন খাবেন, এটা যেন মাথায় না আসে। যতদিন কাজ করে খেতে পারবেন ততদিন কাজ করে খাবেন, এ কথাই ঠিক। নিজ হাতে উপার্জন করে খেতে শিখুন, সবচেয়ে উত্তম খাদ্য। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, আল্লাহ রাসূল তার অনেক প্রশংসা করেছেন। বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালা ইয়াকুলু, আল্লাহর নবী মসজিদে ঢুকলে বলতেন, এবার তার নিজ কর্ম, তিনি বলতেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, ক্ষমতাধর সত্তার রাজত্বের মাধ্যমে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এইটুকু বললেই শয়তান তখন বলে ফাকাত বারিয়া মিন্নি সায়রাল ইয়াউমে, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, ও বেঁচে গেছে আমার থেকে সারা দিনের জন্য, সারা দিন আমি তার ক্ষতি করতে পারবো না। আল্লাহর নবী ঢুকলে এই কথা বলতেন। আগেরটা হলো আদেশ, আল্লাহ রাসূল আদেশ করেন, এবার তিনি নিজে বলছেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। দুয়ার বইটা পড়বেন, দিন রাত বলছি, যাওয়ার সময় বইগুলো নিয়ে যাবেন। আপনি আসল সদস্য, আপনি জামিয়া সালাফের 1 নম্বর সদস্য। আপনার সাথে আমার কত আন্তরিকতা তা আপনাকে আমি বুঝাতে পারি না। মানুষের কোটি কোটি টাকা, টাকার যত দাম আছে, আপনার 10 টাকার আমার কাছে তার চেয়ে অনেক বেশি দাম আছে। দেশের সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান চলে আপনার 10 টাকার মাধ্যমে, অবাক হতে হয়। যার কারণে মাঝে মধ্যে শুকরিয়া আদায় করে সিজদা করি। মাসে 40 লাখ টাকা লাগে জামিয়া সালাফে বেতন। যখন তখন আরবি মেহমান অবস্থান করেন। এই যে কালকে গেলেন 3 জন আরবি মেহমান, লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে খরচ আছে। মদিনার খুব বড় বড় বিদ্বান কয়েকজন, তার মধ্যে একজন আসছেন 12 তারিখে, অনেক পয়সা খরচের ব্যাপার আছে। জামিয়া সালাফে এইগুলোকে ভারী মনে করে না। আল্লাহর বিশেষ রহমত, 519 জন ইয়াতীম অসহায় মানুষ আছে। যার কারণে আমি মনে করি আপনার 10 টাকার আমার কাছে অনেক দাম আছে। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না, জামিয়া সালাফিয়া বিদেশি সহযোগিতায় চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না। এদেশের একটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যেখানে প্রায় 5000-এর অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 জনের অধিক শিক্ষক শিক্ষিকা আছে, যেটা আপনারা আমার 10 টাকা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে আপনি আসবেন 200 টাকা, 500 টাকা, 100 টাকা, 2000 টাকা হাতে করে, যাওয়ার সময় একটা ইতিসাম পত্রিকা নিবেন, একটা দুয়ার বই নিবেন, একটা কিছু বই নিয়ে আর একজনকে দিবেন। আপনার 2 টাকাই আমার কাছে 2 কোটি টাকার স্থানে আছে। আপনাকে আমি বুঝাতে অক্ষম, হয়তোবা যার কারণে আপনি না বুঝেই চলে যান, এমনটা হতে পারে, যেটা আমি চাইনি।